بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া গাজীপুরের উদ্যোগে আয়োজিত 26তম 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখেরি রজনী। আখেরি রজনীর একেবারে আখেরি সময়, আখেরি মোনাজাতকে সামনে করে আমরা বসেছি। 5 দিন ধরে উলামা হযরতরা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আল্লাহর কালামের ধারাবাহিক তাফসীর হয়েছে। সবার শেষে তাফসীর কমিটির নির্দেশে আমি আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে 2-4টা কথা বলার ইরাদায় আয়াত হাদিস পেশ করেছি। খুব সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। পৃথিবীতে কিছু মানুষের সম্পর্ক তার পরিবারের সাথে ভালো হয়। তারা আল্লাহর হক আদায় না করলেও পরিবারের হক মওত পর্যন্ত আদায় করে যায়। সারা জীবন বিদেশে অর্থ কামাই করে পরিবারকে বাড়ি গাড়ি সেটআপ করে এক সময় লাশ হয়ে দেশে ফেরত আসে, পরিবারকে খুশি করে যায়। অথচ তারা নামাজ পড়ার টাইম পায় না, জিকির করার টাইম পায় না, ওয়াজ শোনার সময় হয় না, তওবা করার টাইম হয় না। তাদের উপরে তাদের পরিবার খুশি থাকলেও মহান আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ থেকে যায়। কিছু মানুষ আছে তাদের উপরে তাদের দল খুশি থাকে,
তারা দিনের কাম আল্লাহর কাম না করলেও দলের কাম নেতার কাম ঠিকই করে। দলের জন্য সময় দেয়, দলের জন্য অর্থ দেয়, দলের জন্য জেলে যায়, দলের জন্য মায়ের খায়, মায়েরও খায় দলের জন্য, দলের জন্য রক্ত দেয়, দলের জন্য জীবনও দেয়। কিন্তু তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না, দিনের কাজে তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের উপরে দল খুশি থাকে। এক সময় দল তাদেরকে নমিনেশন দিয়ে দেশের শ্রেষ্ঠ চেয়ার সংসদ সদস্য হিসেবে তাকে বসায়। কিছু মানুষের উপরে সরকার খুশি থাকে, কারণ তারা সরকারের পাচাটা গোলাম হয়। সরকার খুন করতে বললে খুন করে, গুম করতে বললে গুম করে, মানুষ হত্যা করতে বললে মানুষ হত্যা করে, মিথ্যা মামলা তৈরি করতে বললে মিথ্যা মামলা তৈরি করে, নির্দোষকে হয়রানি করে, দোষীকে নিরাপদে দেশ থেকে পালিয়ে যাওয়ার দরজা করে দেয়। এই প্রকৃতির মানুষ যারা, তাদের উপরে সরকার খুশি হয়। এক সময় সরকার তাদেরকে পদোন্নতি দেয়, ইউনো থেকে এডিসি, এডিসি থেকে ডিসি, সচিব পর্যন্ত পৌঁছায় দেয়। পুলিশ অফিসার থেকে বাহিনী প্রধান বানায় দেয়। গোটা দেশের বাহিনীর প্রধানের পদ সে পেয়ে যায়। শাপলা চত্বরে মানুষ হত্যা করে পুলিশ প্রধান হয়ে গেল, আলেম ওলামা নির্যাতন করে ওসি ডিআইজি হয়ে গেল। সরকারের পা চাটা গোলামি করলে সরকার তাদেরকে ভালো পদে বসায়, ভালো মাইনে দেয়, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে গোল্ড মেডেলিস্ট, জনগণের সেবক হিসেবে তাদেরকে ভুয়া সনদ দিয়ে জাতির সামনে তুলে ধরে, অপরাধকে সনদের নিচে ধামাচাপা দেয়। কারণ তাদের উপরে সরকার ঠাকুর মশাই খুশি হয়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা চলে মুমিন হিসেবে, কিন্তু তাদের উপরে আল্লাহ খুশি না থাকলেও তাদের উপরে ভিনদেশি প্রভু দাদারা খুশি থাকে। যেমন শেখ হাসিনা, তার উপরে মোদি খুশি, ইন্ডিয়া খুশি। দাদারে খুশি করছে। কসাই মোদির আগমন বাংলাদেশে হোক, এটা এদেশের আলেমরা চায় নাই, সাধারণ জনতাও চায় নাই। ক্ষমতার বলে তাকে আনা হয়েছে। যে কসাইয়ের হাতে মুসলমানের রক্ত পড়েছে, সেই কসাই মুসলমানের দেশে আসুক, এটা মুসলমানের দেশের মুসলিমরা চাইতে পারে না। চাওয়াটাই স্বাভাবিক, চায় না। আন্দোলন হয়েছে, যারা এই আন্দোলনে শামিল হয়েছে, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে রাজপথে পাখির মতো গুলি করে শহীদ করা হয়েছে। যারা এই আন্দোলনের সাথে জড়িয়েছিল তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে,
বছরের পর বছর জেলে আটকে রাখা হয়েছে বিনা চিকিৎসায়। খাদ্য নির্যাতন, চিকিৎসা নির্যাতন, ডান্ডা বেরি নির্যাতন। তাদেরকে তাদের পরিবার থেকে আলাদা করে বছর ব্যাপী তাদেরকে সেলবন্দি হিসেবে আটকে রেখে তাদেরকে অচল বানায় মারার চেষ্টা করা হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে। এদেশের হাজার হাজার আলেমরা সে নির্যাতনের শিকার হয়েছে। কেন করল? মুসলিম দেশের প্রধানমন্ত্রী হয়ে কোন ঠাকুর গ্রেফতার করলো না, কোন হিন্দুকে গ্রেফতার করলো না, 17 কোটি মুসলমানের শেখুল হাদিস, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসিরকে গ্রেফতার করে জেলে দিল। কাকে খুশি করার জন্য? আল্লাহর নাম দিল্লিকে খুশি করার জন্য। সঙ্গত কারণে এদেশের মানুষ যখন দাওয়া দিল, আল্লাহর গজব আল্লাহ ছেড়ে দিল, দিল্লিতে জায়গা পেয়ে গেল, কারণ দিল্লি খুশি। কি না করলো এদেশে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ। অনেকে বলে আওয়ামী লীগের এই ভরাডুবির কারণ কি? যা ইতিহাসের পাতায় এমন বেইজ্জতির ইতিহাস বইয়ের পাতায় তালাশ করে পাওয়া যাবে। কারণ কি? কারণ হলো মুসলমানের মাটিতে তারা হিন্দুত্ববাদ চাষাবাদের চেষ্টা করেছে। 17 কোটি মুসলমানের মাটিতে, 17 কোটি মুসলমানের মাটি আলেমদেরকে হত্যা করেছে। 17 কোটি মুসলমানকে ইমানের বিষয়ে মূর্খ করে তাদেরকে বিধর্মী, নাস্তিক, কাদিয়ানি, বেঈমান বানাইবার নকশা বাস্তবায়ন করেছে। 16 বছর আল্লাহর কামাল্লায় করে মোল্লারা কথা বলেছে, জাতি বুঝে নাই। কারণ লেভেল গুলা ছিল বড় চমৎকার লেভেল। লেভেল ছিল স্বাধীনতার পক্ষের শক্তির লেভেল, লেভেল ছিল আল্লাহ প্রেমের লেভেল। কারণ 70 রাকাত নামাজ পড়তো, 80 রাকাত নামাজ পড়তো। কে কইল 80 রাকাত? তথ্য সহি? 80 রাকাত, 80 রাকাত। তাহাজ্জুদের নামাজ কত? যিনি 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত, ইশরাকের নামাজ না পড়ে জায়নামাজ থেকে উঠেন না। হ্যাঁ, ইস্তেমার জমিদাতা, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা, এরাই সব কওমি সনদের স্বীকৃতি প্রদানকারী। কি না করেছে ইসলামের জন্য। লেভেলটা বড় চমৎকার লেভেল। কিন্তু কার্পেট উঁচা করে দেখলাম নিচে আছে ইসলাম বিদ্বেষের সকল কার্যকলাপের চাবিকাঠি। বলল কওমি সনদের স্বীকৃতি দেয়, কিন্তু কওমি মাদ্রাসাকে হয়রান পেরেশান করে তুলল। বলল আলেম ভক্ত, আলেমদেরকে খানা খাওয়ায় দাওয়াত দিয়ে, কিন্তু আলেমদেরকে জেলে পুঁতে রাখলো, হত্যা করলো, নির্যাতন করলো। বলল দাওয়াত তবলিগের, বলল আস্তে রাখেন, বলল দাওয়াত তবলিগের জমিদাতা, কিন্তু ইস্তেমার মাঠে ইস্তেমা পয়দা হওয়ার পরে কখনো রক্ত
তো দূরের কথা, রক্ত তো দূরের কথা, কারো গায়ে কেউ ভুলবশত লক্ষ জনতা একসাথে ঘুমায় পাড়া দিল না, সেই মাঠে রক্তের স্রোত কারবালার মতো প্রবাহিত হলো। দাওয়াত তবলিগ ভেঙে টুকরা হয়ে গেল, দাওয়াত তবলিগ টুকরা হয়ে গেল, দাওয়াত তবলিগ টুকরা হয়ে গেল। কাকরাইল মসজিদ দখলের মারামারি শুরু হলো। এক এক ইউনিয়নে একটা করে উপজেলায় মসজিদ করে বাংলাদেশের কোটি কোটি মসজিদে সাদিয়ানিয়ার এতাতি ঝগড়ার বীজ নিজ হাতে বপন করলো, নিজের হাতে বপন করলো। মসজিদ নির্মাণ করে বোঝালো আল্লাহর সাথে সম্পর্ক, কিন্তু দাওয়া যখন এলো তখন দেখলাম দিল্লির সাথে সম্পর্ক। এই মৌলবীদেরকে, মৌলবীদের এই দাড়ি, টুপি, পাঞ্জাবি, এটার দাম নাই। মনে রাখবেন, মুসলমানের গায়ের সুন্নতি লেবাসেরও অনেক দাম। এই কথাটা বলার জন্যই আমি আয়াত করেছি। আজ মুসলমানের দেহের মুসলিম যুবক লাল চামড়ার দেশের কালচার দিয়ে সুসজ্জিত হবে না। মুসলিম প্রজন্ম সুসজ্জিত হবে নবীর তরিকা দিয়ে, নবীর সুন্নত দিয়ে। তার মাথায় টুপি হবে, তার মুখে দাড়ি হবে, তার গায়ে লম্বা জামা হবে। এটা জঙ্গি গালি অথবা তাকে রাজাকার বলে গালি দেওয়ার স্পেস এখানে নাই, কারণ এটা জঙ্গির সুরত না, এটা রাজাকারের পোশাকও না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। সেখানে যারা এই পোশাকে সুসজ্জিত হয় তারা তিরস্কারের শিকার হতে শুরু করলো। যারা পর্দা করে তাদের হিজাব ধরে টানাটানি করা হলো। কি আমি কি কোনো কথা নিজ থেকে বানিয়ে বলতেছি? জোরে আওয়াজ করে বলে। আপনারা কি এগুলো চোখে দেখেছেন, কানে শুনেছেন? কারা কারা এগুলো শুনেছেন আগে বলুন তো দেখি। শুনেছেন তো? আমি তো বলছি না। এই সব হলো বলা হলো রাজাকার। ছোট বাচ্চা, মাদ্রাসার বাচ্চারাও রাজাকার। কেন বলে? মাদ্রাসার ছেলেকেও যেন রাজাকারের বাচ্চা বলা হয়, এ কারণে নামাজ শিখানোর নাটক নির্মিত না হলেও, পাঞ্জাবি পড়ার নাটক নির্মিত না হলেও, বুরকা পড়ার নাটক নির্মিত না হলেও, সমকামিতার নাটক নির্মিত হলো, রাজাকার চেনানোর নাটক নির্মিত হলো। আর রাজাকারের মাথায় টুপি পরানো হলো, পাঞ্জাবি পরানো হলো, দাড়ি রাজাকার দাড়িতে সাজানো হলো, প্রজন্মের বাচ্চাদেরকে চেনানো হলো রাজাকার। কিন্তু যারা দাড়ি টুপিওয়ালা তারা রাজাকার, এবং রাজাকার বলে গালি দিল ৭২ সাল থেকে দাড়ি টুপিওয়ালাদেরকে। আমরা রাজাকার গালি খাই ৭২ সাল থেকে। কিন্তু আল্লাহর বিচার আল্লাহ তো ল্যাংড়া মশা দিয়েই করে। মুখ ফসকে একদিন স্কুলের ছেলেদেরও রাজাকার বলে দিল। আমাদের ৭২ সাল থেকে রাজাকার বলেছে, কোনদিন আমরা প্রতিবাদ করি নাই, চুপ করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামার আমল আমরা করেছি। কিন্তু আবাবিল পাখিগুলারে যখন রাজাকার বলল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওজোয়ান সিপাহ সালার যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় আবু সাইদের মতো বুক টান করে দাঁড়িয়ে গেছে, যারা পানির পিপাসা নিজে সহ্য করে অপরকে পানি 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 বলে ডেকে ডেকে
পানি পান করিয়ে শাহাদাতের পেয়ালার দিকে যারা অগ্রসর হয়েছে, কিন্তু এ জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা অকুতভয় সৈনিক হিসাবে রাজপথে দাঁড়িয়েছে বুলেটের সামনে, তাদেরকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল, গোটা দেশ থেকে আবার ইন্দ্রা গণভবনের দিকে মার্চ শুরু করলো। চতুর্দিক থেকে গণভবনের দিকে গেল সব। এবার যাইবা কোথায়? একবার কইছে রাজাকার, গোটা বাংলাদেশ বলল তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, দিল্লি না ঢাকা, তুই রাজাকার। রাজাকার আমি না, রাজাকার, রাজাকার। হ্যাঁ, স্লোগান উঠলো আর গেল গণভবনের দিকে। ওই দিন বুঝা গেল আসলে কে রাজাকার। আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। ওই দিন বুঝা গেল কিন্তু যে আসলে কে রাজাকার। এবার রাজাকার পালিয়ে গেল। দুঃখের বিষয় হলো রাজাকার রান্না করলো, খেয়ে যেতে পারলো না। পুকুরের মাছগুলা তুলে ছেলেরা লয়ে গেল, হাঁসগুলা কোলে নিয়ে চলে গেল, এমনকি জানলার পর্দাটা সহ নিয়ে এলো। কেউ কোল বালিশ, কেউ বালিশ, কেউ বা টিভি, কেউ বা পানির মগ, কেউ বা হাতে জগ, বিজয়ের মিছিল করলো। শুধু কি তাই করলো, রাজাকার খুঁজতে গণভবনে গেল, গণভবনের ডবল গাঁথুনির ইটগুলা খুলে ফেললো। বুবু যদি খালি সাহস করে বসে থাকতো, এই দিন কি যে দেখা যেত। আমার তো মনে হয় যে ছাত্ররা গণভবনের ইট খুলছে, বুবু পাইলে তারা চামড়া খুলে ফেলতো। এই যে এগুলো এত কিছু হইল, এর গুড়ায় কি? এর গুড়ায় হলো মুসলমানের মাটিতে ইসলামকে আঘাত। কারণ হাসানুল হক ইমু শাহরিয়াররা ইজ্জতের পাত্র হয়ে যায়, আর আলেমরা জেলখানায় নিরপরাধ বন্দী হয়। তারা বন্দী। আমার নামে মামলা, আমি নাকি ককটেল মারছি। আমার তো ওয়াজ নাই, ওয়াজ করেছে আমার দোয়া। এই শোনেন, কথা শোনেন, কথাটা খালি শোনেন। সেটা হলো একটা আলাপ আছে, আলাপটা একটু পরে করি, এর আগের আলাপ গুলো সেরে নেই। আমার নামে মামলা হলো যে আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গেছি। খোদার কসম করে আপনাদেরকে এই মাঝরাতে সাক্ষী রেখে বলছি, আমি জীবনেও ককটেল সচক্ষে দেখি নাই। আর মামুনুল হকের মামলা কি? মানিব্যাগ চুরি। এইটা শুনলে মানুষ তো হাসে হাসে, খোদ ইবলিস নিজেও হাসে। আমি আমার আয়োকে বলেছি, এই মিয়া তুমি মামলা করে মিটমিট করে হাসো কেন? আপনার দশা আর মামলার দশা দেখে হাসি। আমি তো তাই গ্রেফতার করছো কেন? উপরের নির্দেশ। গ্রেফতার করেছি উপরের নির্দেশ, কিন্তু মামলা করে হাসি হয়েছে। অসুবিধা নাই হুজুর, রাজনৈতিক মামলা এমনি বেরিয়ে যাবে, এই এমনি সাজাই। সাজাও সাজাও, এই সাজসজ্জা শেষ সাজসজ্জা না, আরেকটা সাজসজ্জা আছে যেটা সিসি ক্যামেরা বন্ধ করলে সেই সাজসজ্জার কাগজপত্র হারায়া যায় না।
শাপলা চত্বরের বাতি নিভায় অন্ধকার বানাইলে সেই ক্যামেরার ছবি হারায়া যায় না। খুন করে লাশ গুম করে দিলেই তার ভিডিও ক্যামেরা অস্ত্রধারীর হাতে তুলে দেয় না। আল্লাহ তাআলা সবার কান্দে কান্দে বসায় রাখছেন আল্লাহর সাংবাদিক। দুনিয়ার বিচার তো এটা দেখছো নাকি? হাসরে দাঁড়াও, সব ভিডিও ফাঁস হয়ে যাবে। কে করবেন ফাঁস? আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। বাতি বন্ধ করছিলেন, এর ক্যামেরা অচল নাকি? তার ক্যামেরা চালু ছিল। এই কারণে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা